জাতীয়তাবাদী মহিলা দল রাজবাড়ী জেলা শাখা আয়োজিত আজকের এই মত বিনিময় সভার উপস্থিত সভানেত্রী, উপস্থিত প্রধান অতিথি, রাজবাড়ী জেলা বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ এবং আমার সংগ্রামী বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমার ভীষণ ভালো লাগছে এটা দেখে যে আজকে আপনারা রাজবাড়ির বিভিন্ন জায়গা থেকে এসেছেন। আজকে কিন্তু কারোর মনে কোনো ভয় নেই, সবাই কিন্তু বুক ফুলিয়ে সাহসের সাথে হাসি মুখে আজকে আমার বাড়িতে এসেছেন। কারণ দীর্ঘ 17 বছর আপনারা কিন্তু এভাবে আমার বাড়িতে আসতে পারেন নাই, তাই না? এসেছে কেউ হয়তো মুখ ফুটিয়ে, মুখে মাস্ক পরে, একেবারে যাতে কেউ না দেখে সেইভাবে কিন্তু আপনারা বিভিন্ন সময় আমার বাসায় এসেছেন। তবুও আমি যেটা বলবো, এই 17 বছরে রাজবাড়ির মহিলা দল তারা যে পরীক্ষা দিয়েছে সেটা স্মরণীয় হয়ে থাকবে। কারণ বাংলাদেশের অন্যান্য জেলার চেয়ে রাজবাড়ী জেলার মহিলা দল এই সব সময়ের জন্যই অনেক বেশি শক্তিশালী এবং সাহসী ছিল। এই 17 বছরের যে অত্যাচার, নির্যাতন, এই 17 বছরের যে জুলুম, স্বৈর শাসক হাসিনা সরকারের যে জুলুম নির্যাতন হয়েছে, সেই জুলুম নির্যাতনের মুখে রাজবাড়ী মহিলা দল কিন্তু সবসময় সক্রিয় ভূমিকা পালন করেছে। এবং আমাদের পুরুষ দলের চেয়েও আমি বলবো আমাদের মহিলা দল বিভিন্ন যে আন্দোলন সংগ্রামে সবসময় সামনের কাতারে সাহসিকতার সাথে কিন্তু তারা চলছে। এই জন্য আমি আমার পক্ষ থেকে রাজবাড়ী মহিলা দলকে ধন্যবাদ জানাচ্ছি। এবং তারই ফলশ্রুতিতে আপনারা যে দীর্ঘ 15 বছর যেভাবে মহিলাদেরকে আগলে রেখেছিলেন, মহিলাদেরকে রাস্তায় রেখেছিলেন, যেভাবে আমার মহিলা দলের নেত্রীরা জেল খেটেছে, আমাদের স্মৃতি, ডেজি, তারা বিভিন্ন সময় নানা রকম অত্যাচার, নির্যাতন এবং জেল জুলুম খেটেছে, সেই তারই পুরস্কার হিসাবে আমি বলবো যে আমাদের আজকের এই যে রাজবাড়ী জেলা মহিলা দলের যে পূর্ণাঙ্গ কমিটি আমাদেরকে করে দিয়েছে গত সম্মেলনের মধ্যে দিয়ে, আমাদের জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী জনাব আফরোজা আব্বাস এবং সুলতানা বেগম, তারা একটা শক্তিশালী কমিটি কিন্তু আপনাদেরকে উপহার দিয়েছে। এই শক্তিশালী কমিটির আজকের এই উপস্থিতি হচ্ছে আপনাদের সাথে আমাদের জাস্ট হচ্ছে সৌজন্য সাক্ষাৎকার। কারণ এই কমিটি হওয়ার পরে কিন্তু আপনাদের সাথে আমাদের একসাথে বসা হয়নি। তো সেই আমরা একসাথে বসলাম কখন? যখন 5ই আগস্ট এই স্বৈরাচার সরকার পতনের পরে একটা স্বাধীনভাবে আপনারা আজকে আমাদের কাছে আমরা একসাথে মিলিত হয়েছি। অনেকের অনেক কথা আছে, সবারই মনে কিন্তু অনেক দুঃখ, কষ্ট, বেদনার ইতিহাস সবারই আছে। কারণ এই 17 বছরের ইতিহাস সবার এক, সবাই হয়তো বলতে পারেন নাই। অনেকেই সময়ের স্বল্পতা, কারণ সেই সকালে এসেছেন, আমাদের নেতাদের আছে, হাজিরা ছিল, তারাও সময় উপস্থিত হতে পারেনি। আপনারা সেই সকাল থেকে অপেক্ষা করছেন এই দুপুর পর্যন্ত, যার কারণে কিন্তু সবাই আপনাদের মানে মন খুলে কথা বলতে পারেন নাই। তো আমি আশা করবো যে আবার আগামী দিনে নিশ্চয়ই আমরা একসাথে হব এবং কথা বলবো। আর আমি এতদিন তো চাকরি করতাম, সরকারি চাকরি করতাম, যার ফলে আমি প্রত্যক্ষভাবে আপনাদের সাথে ওভাবে মিটিং করতে পারিনি। এখন আমার সেই চাকরি নিয়ে আমি অবসরে আছি। আমি একজন আপনারাই নেত্রী, আমি হচ্ছে আপনাদের জাস্ট একজন কর্মী, সেই হিসাবে আমাকে আপনারা সবসময় আপনাদের সাথে পাবেন। আরেকটা বিষয় যেটা বলবো সেটা হচ্ছে মহিলা দল একটা পূর্ণাঙ্গ কমিটি হয়েছে জেলা শাখা, এখানেই কিন্তু শেষ না। এখন আপনাদের অনেক বড় দায়িত্ব যে আপনারা নিজস্ব এলাকায় আমাদের প্রত্যেকটা ইউনিটে এমনভাবে শক্তিশালী দল গঠন করবে যাতে আগামী দিনে আমাদের কিন্তু সংগ্রাম শেষ হয় নাই, আমাদের সংগ্রাম কিন্তু শুরু হয়েছে। এই সংগ্রাম শেষ করতে হলে শক্তিশালী মহিলা দল লাগবে। সেই জন্য আপনারা প্রত্যেকে আজকে থেকে ঘরে ফিরে যে তারা তাদের দায়িত্বের জায়গা থেকে শক্তিশালী মহিলা দল কিভাবে গঠন করা যায়, আপনার অঞ্চলের প্রত্যেকটা ঘরে ঘর থেকে আপনার শক্তিশালী আমাদের অনেক সাপোর্টার আছে।
আছে, অনেক কর্মী আছে, অনেক নেত্রী আছে, আমরা হয়তো জানি না। তাদেরকে খুঁজে বের করবেন যারা বিভিন্ন সময়ে আমাদের পাশে ছিল, সাথে ছিল, আন্দোলন সংগ্রামে ছিল, তারা যেন বঞ্চিত না হয়। তাদের দিয়েই আপনারা দল গঠন করবেন। দল গঠন করে আপনারা শক্তিশালী হবেন, যেটা কিনা আমাদের আগামী দিনের যে আরো আন্দোলন সংগ্রাম আছে সেই সংগ্রামে শরীক হতে পারেন। আমার সেটাই আশা আছে, আমি সেই আশা রাখি। এবং সবাই ভালো থাকবেন। আজকে সময় নেই, আমরা আপনাদের নেতা আছে, তার বক্তব্য শুনবেন। আগামী দিনে আবারও আপনাদের সাথে আমার দেখা হবে, কথা হবে। আমি আছি, আগামীতে আমাকে সবসময় আপনারা পাবেন আপনাদের সাথে। সবাইকে আমি আবারও আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য